মটর শাক রান্না হচ্ছে, কৌচানো আছে মটর শাক। এটা মটর ডাল পেস্ট করে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, সর্ষের তেল দিলাম। এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, কালো জিরে, দুটো তেজপাতা, একটু আদা বাটা এখন। এবার শাকগুলো দিয়ে মটর সাথে ডাল এর ডগাগুলো আর পাতাগুলো সব কোটানো। এবার একটু নুন দিলাম, শাকটা মরিচ চাপা দিয়ে দিই। এবার শাকটা একটু হোক, অনেক কমে আধা আধি সিদ্ধ হবে যখন, তখন এই মটর ডাল বাটাটা দিয়ে দেবো। আর একটু হোক, তারপরে ডাল বাটাটা দেবো। কালকে বাজারে জানতে চাই, ভাবলাম সবাই যারা জানেন না। হ্যাঁ, এবার অনেকটা হয়ে গেছে। এবার আমি ডালটা দিয়ে দেবো। ডালটা মটর ডাল বাটা আমি দিয়ে দিলাম। এটা এখন একটু সিদ্ধ হবে ডালটা ভাপে, তারপরে এটাকে ভালো করে ঘেটে দেবো। নুন দিয়ে যেটুকু ডাল বাটা ছিল সেটা জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম পুরোটা। এবার এটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা যত শুকাবে একটু টেস্ট হবে, স্বাদটা ভালো হবে। এবার বাকি যে আদা বাটাটা ছিল এটা এখন দিয়ে দেবো। একটু স্বাদের জন্য একটু চিনি দেব, একটু সর্ষের তেল, এগুলো খেতে খুব স্বাদ হয় রান্নাটা। শীতকালে এই শাকটা তো শীতকালেই পাওয়া যায়, বেশি দিন পাওয়াও যায় না। হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। আর একটু তেল দিয়ে নামিয়ে দেবো। মটর ডাল বাটা দিয়ে মটর শাক খেয়ে দেখবেন কেমন হয়েছে, জানাবেন।